ওই যে বলছিলাম নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। তো নদীর ধারে বা উপকূলবর্তী এলাকার মানুষ যারা রয়েছেন গতকাল থেকে তারা ফ্লাড সেন্টারে রয়েছেন, কিন্তু মন পড়ে রয়েছে বসত বাড়ি যেখানে সেখানে। ঝড়খালি থেকে আমার প্রতিনিধি অনুপ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনুপ, কি পরিস্থিতি এখন? দেখো, গতকাল কিন্তু সারাদিন কিন্তু এই ঝড়খালি যে হচ্ছে সুন্দরবন উপকূলবর্তী এলাকার যেসব মানুষজন রয়েছে তারা কিন্তু দুশ্চিন্তায় কিন্তু তাদের ঘুম উবে গেছিল। কারণ যেভাবে আবহাওয়া দপ্তর বলা হয়েছিল ঝড় এবং বৃষ্টি, এবং তারপরে কিন্তু সেই আতঙ্কে কিন্তু এলাকার মানুষজন যথেষ্টই কিন্তু ভীতস্ত ছিল। কারণ পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা তারা কিন্তু এই সুন্দরবন উপকূলবর্তী এলাকার দিকে কিন্তু নজরদারি ছিল। কারণ যেভাবে জল বাড়বে এবং ঝড়ের দাপট রইবে, তার ফলে কিন্তু এই যে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় যেমন একদিকে নদী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছে, অন্যদিকে যেসব দুর্বল কাঁচা বাড়িগুলো রয়েছে সেগুলোও ভেঙে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছে মানুষজনরা। যার ফলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু হলে কি হবে, শেষ সম্বলটুকু কিন্তু তারা বাড়িতেই রেখে গেছে। তার ফলে দেখা যাচ্ছে যে ঝড়ের যে দাপট বা সারাদিন যেভাবে বৃষ্টি হয়েছে, তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিল যে রাতে না তাদের সেই সব সম্বলগুলো ক্ষয়ক্ষতি হয়ে বা ধ্বংস হয়ে যায়। কিন্তু কিছুটা হলেও রক্ষা পেয়েছে, কারণ রাতে যেভাবে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল সেভাবেই হয়তো এই সুন্দরবন উপকূলবর্তী এলাকা গোসবা, ক্যানিং, বাসন্তী এবং ঝড়খালিতে সেভাবে না হলেও সকাল থেকে আবারও শুরু হয়েছে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টি। তবে মানুষজন যে একটা আশঙ্কা প্রকাশ করেছিল, কারণ এর আগে আমফান, বুলবুল, ইয়াসের মতন প্রাকৃতিক দুর্যোগ এই সুন্দরবনের বুকের উপরে আছড়ে পড়েছিল, তার অভিজ্ঞতা কিন্তু সেসব মানুষজনদের রয়েছে, এমনকি প্রশাসনেরও রয়েছে। তবে প্রশাসন সজাগ থাকায় কিন্তু তত বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয়নি এলাকার মানুষজনদের। কারণ তো সেই অভিজ্ঞতা থেকেই গতকাল থেকেই সিঁদুরের মুখ দেখছিলেন মানুষ, আর সেই জন্যই তারা ফ্লাড সেন্টারে থেকে বা নিরাপদ জায়গা থেকেও আশঙ্কার প্রহর গুনছিলেন। রাতে সেরকম বড় প্রভাব পড়েনি এখনো পর্যন্ত, কিন্তু এরপরে কি হবে? এই টানা বৃষ্টি, এরপরে জল বাড়ছে, নদীর বাঁধগুলো ঠিক থাকবে তো? গ্রামে একবার জল ঢুকলে আর তো কিছু বাঁচানো যাবে না, টেনশন এখনো রয়ে গেছে। তো দক্ষিণবঙ্গ বলা যেতে পারে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার জন্য ভারী অতি ভারী বৃষ্টির সতর্কতা আগেও ছিল, আজও রয়েছে। উত্তরের কি অবস্থা একবার দেখা যাক। উত্তর থেকে আমার দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। শিলিগুড়ি থেকে রয়েছেন পার্থপ্রতিম এবং আমার সঙ্গে ধূপগুড়ি থেকে রয়েছেন রকি। প্রথমে একটু পার্থপ্রতিমের থেকে জেনে নিন। পার্থপ্রতিম, রেমলের কোনো প্রভাব ওখানে কোনোভাবে পড়ছে কি? একেবারে তাই। দেখো অতন্ত, তোমাকে জানিয়ে রাখি, গতকাল মাঝরাতে কিন্তু প্রবল বৃষ্টি হয় উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে, বিশেষ করে পাহাড় এবং সমতলে একাধিক জেলা, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং সর্বত্র কিন্তু, এমনকি জলপাইগুড়ির একটা অংশ, বালুরঘাটেও কিন্তু বৃষ্টি হয়েছে গতকাল মাঝরাতে। এবং আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে, এবং সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে কালিম্পং জুড়ে, এবং শিলিগুড়িতেও আকাশ সকাল থেকেই মেঘলা। এবং স্বাভাবিকভাবে যে রেমেলের প্রভাব উত্তরবঙ্গে পড়েছে, এবং যার প্রভাবে কিন্তু আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে পার্বত্য এলাকায়। এমনকি আজ দিনাজপুর, কোচবিহার এবং মালদাতে বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় কিন্তু কোথাও অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হচ্ছে, কোথাও রেড অ্যালার্ট রয়েছে আগামীকাল। বিশেষ করে 3টি জেলায় কিন্তু আগামীকাল রেড অ্যালার্ট জারি করা হয়েছে, পাশাপাশি ইয়েলো অ্যালার্টও থাকছে। সব মিলিয়ে কিন্তু উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে যে টানা গরম, রেড অ্যালার্ট জারি করা হয়েছে 3টি জেলায়, অর্থাৎ সতর্ক থাকতে হবে। সতর্কতার জন্য সিগন্যাল দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর যে সতর্ক থাকতে হবে। ধূপগুড়ির কি অবস্থা রকি? অতনু, তোমাকে বলে রাখতে চাইবো, দক্ষিণবঙ্গে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকে, তার প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে উত্তরবঙ্গের যে 3টি জেলায়, যেরকম আলিপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায়। তার প্রভাবে কিন্তু গতকাল রাত থেকেই ধূপগুড়ি সহ গোটা ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি। গতকাল রাত 1টা থেকে কিন্তু সেই বৃষ্টি চলে এবং ভোর নাগাদ সেই বৃষ্টি কিছুটা কমে যায়। এখন পর্যন্ত কিন্তু মেঘলা আকাশ রয়েছে, তেমন কোনো বড় রকমের ক্ষয়ক্ষতি
ক্ষয়ক্ষতির খবর কিন্তু পাওয়া যায়নি, কিন্তু যে বিগত কয়েকদিন ধরে অনাবৃষ্টির ফলে এবং অত্যাধিক গরমের ফলে যে নাজেহাল অবস্থা হয়েছিল ডুয়ার্সবাসী, এমনকি চাষ আবাদের ক্ষেত্রে যে ক্ষতি হয়েছিল তার থেকে কিছুটা স্বস্তি পেয়েছে এলাকার মানুষ, কারণ প্রচন্ড দাবদাহে ভুগছিল। প্রায় 41-42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল তাপমাত্রার পারদ ডুয়ার্সের বিভিন্ন এলাকায়, যার ফলে কিন্তু সমস্যায় পড়ছিল এবং হাসফাস অবস্থা হয়ে গেছিল ডুয়ার্সবাসীর। এই বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি পেয়েছে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই 3 জেলায় অতি মাত্রায় বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে পারে, যার ফলে কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে এলাকার মানুষকে। অতনু, না লেভেল চেঞ্জ করতে হবে। উত্তরবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকবে, কতটা সতর্কতা রয়েছে, হাওয়া অফিস কি বলছে একবার শোনা যাক। নর্থ বেঙ্গলে দক্ষিণ দিনাজপুর মালদাতে দু এক জায়গাতে হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সতর্কবার্তা রয়েছে, অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া আছে। অ্যান্ড কোচবিহারে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে। 27-28 দুদিনই নর্থ বেঙ্গলে হেভি টু ভেরি হেভি রেনফল, কোথাও কোথাও এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে। সাউথ দিনাজপুর, কালিম্পং এবং নর্থ দিনাজপুরও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে।